নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত SRN PH পরিচালিত গীতিকা। গীতিকা এমনই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে আপনারা আসবেন এবং আপনাদের প্রতিভা তুলে ধরবেন চ্যানেল ভিশনের মাধ্যমে। এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান, আপনাদের জন্যই গীতিকা। তাই আজকে যিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তার প্রতিভাকে তুলে ধরার জন্য তার সাথে সবার আগে আলাপ করে নেব আজকের শিল্পী শ্রী কৌশিক ধরের সঙ্গে। নমস্কার। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি বিরাটির থেকে। আচ্ছা, কতদিন ধরে সঙ্গীত চর্চা করছেন? আমি ছোটবেলা থেকে। একদম ছোটবেলা থেকেই। বেশ, আজকে আমরা কি সঙ্গীত পরিবেশনা শুনতে চলেছি? আজকে শ্যামা সঙ্গীত আর তোমার রবীন্দ্রসঙ্গীত। অসাধারণ। সামনেই আসতে চলেছে শারদীয়া উৎসব এবং তারপরেই শক্তি আরাধনা। সুতরাং আর একদম দেরি না করে আমরা ডুব দিই তার মোহময়ী সঙ্গীতে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জন্ম গেল রে। শ্যামা মাটি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে। শ্যামা মাটি আমার কালো, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী রে, পদ করে মরালো রে। শ্যামা মাটি আমার কালো রে, শ্যামা মাটি আমার কালো। অসাধারণ। এত সুন্দর উপস্থাপনা, মনটা না শুরুতেই একেবারে জুড়িয়ে গেল। একদম ইচ্ছে করছে না বেশি কথা বলে সময় নষ্ট করি। এরপরেও কি আমরা আরেকটি সময় সঙ্গীত শুনতে চলেছি? খুব ভালো, আর একদম দেরি করব না, আমরা আবার পরবর্তী সঙ্গীতে চলে যাব। বসন পরমা, বসন পরমা, বসন পর
সরসিত জবা পদে দিব আমি গো। বসন পরমা পর, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। কালী ঘাটে কালী তুমি, কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী। পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো। বসন পরমা পর, বসন পরমা। শীতের ধীর ধারণ, গলায় মুন্ডমালা, বেদ মুখে চেয়ে দেখো পদতলে ভোলা। মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে, মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে। বসন পরমা পর, বসন পরমা। তুমি পাগল পতি পাগল, মাগো আরো আছে পাগল, প্রসাদ হয়েছে পাগল, চরণ পাওয়ার আসে গো। বসন পরমা পর, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা, বসন পরমা, বসন পরমা, বসন পরমা। বন্ধ করে যখন এক মনে গান শুনছি, ঠিক মনে হচ্ছে মাতৃদেবীর সামনে বসে কোনো আরাধনায় মগ্ন কোনো একজন সাধু সন্ন্যাসী, তিনি তার সমস্তটা নিবেদন করছেন মায়ের পায়ে। গানটার মধ্যে এতটাই ভক্তিরস মিশেছিল যে আমরাও সকলে একেবারে ভক্তিভাবে ডুবে গিয়েছিলাম। আমরা এর পরবর্তী কি শুনছি? আমার একটা শ্যামাসঙ্গীত। অসাধারণ, আরও একটি শ্যামাসঙ্গীত শুনে নেব। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে?
মঙ্গল হবে বলে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে দুই তিন দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো নয় নিচে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। শ্রীরাম প্রসাদ বলে সমন যখন ধরবে চুলে শ্রীরাম প্রসাদ বলে সমন যখন ধরবে চুলে ডাকবি কালি কালি বলে কি করিতে পারবে রে কালে ডাকবি কালি কালি বলে কি করিতে পারবে রে কালে ভেবে দেখ মন কেউ কারো নয় নিচে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় নিচে ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় নিচে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। আর খুব অল্প কিছুদিনের মধ্যেই আমরা উৎসব আনন্দে মেতে উঠব, কিন্তু তার আগে যাকে কেন্দ্র করে সেই উৎসব, সেই মাকে মনের মধ্যে স্থাপন করাটা খুবই জরুরি। এবং আজকে গীতিকার মাধ্যমে আমরা যাকে পেয়েছি, শিল্পী কৌশিক ধর, তিনি কিন্তু সেইটাই করলেন, আমাদের মনের মধ্যে একেবারে গেঁথে দিলেন মাতৃমূর্তির প্রতিচ্ছবি। এরপর আমরা কি শুনবো? রবীন্দ্রসঙ্গীত অসাধারণ। একে তো শ্যামা সঙ্গীতে আমাদের মন ভুলিয়েছেন তিনি, এরপরে বাঙালি যার সাথে ওতপ্রোতভাবে জড়িত, বাঙালির জীবনে মননে যিনি সর্বদা সবসময় বিরাজমান, তার গান শুনে নেব রবীন্দ্রসঙ্গীত। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, জোনাকি কি
সুখে ওই ডানা দুটি মেলেছ আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তুমি নত সূর্য নত চন্দ্র তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি নত সূর্য নত চন্দ্র তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলোয় জ্বেলেছ জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নগরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আবেশ পেলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নগরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আবেশ পেলেছ। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট নব ছোট। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট নব ছোট। জগতে যেথায় যত আলো সবাই আপন করে ফেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। এই গানের রেশ যেন থেমে গিয়েও থামতে চায় না, বাজতে থাকে আমাদের মনের মধ্যে। কারণ এ তো আমাদের প্রত্যেকেরই কথা, আমাদের প্রত্যেকের মনের মধ্যেই এমন একটি জোনাকি রয়েছে যা কিনা সবসময় জেলে ওঠার জন্য তৈরি। আপনারও কি ইচ্ছে করছে কৌশিকের মতন চ্যানেল ভিশনের পর্দায় এসে আপনার প্রতিভা তুলে ধরতে সকলের সামনে? একদম দেরি করবেন না, এই গীতিকা আপনাদেরই জন্য। আপনারাই আসবেন, আপনারাই আপনাদের প্রতিভা তুলে ধরবেন চ্যানেল ভিশনের পর্দার মাধ্যমে। তাই একদম দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে সত্বর যোগাযোগ করুন এবং চলে আসুন চ্যানেল ভিশনের পর্দায় আপনার প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য। এরপরে আমরা কি শুনছি কৌশিক? আরও একটি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনে নেব। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে
বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে আকাশের লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা আকাশের লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো ধরার কাছে আপনাকে সে মাগলো সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে 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 মোর বেদনা খানি লাগলো অনেক কালের মনের কথা জাগলো নীল দিগন্তে দিগন্তে মোর বেদনা খানি লাগলো অনেক কালের মনের কথা জাগলো এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া পেলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া বুঝি সেই ফাগুনে আপনাকে সে মাগলো সেই ফাগুনে আপনাকে সে মাগলো সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে মন যেন একেবারে মেতে উঠল। আমরাও তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে গীতিকায় আসার জন্য, আমাদেরকে এত সুন্দর একটা সন্ধে উপহার দেওয়ার জন্য। আপনারা আর একদম দেরি করবেন না, ঠিক এইভাবেই কৌশিকের মতন আপনারাও কিন্তু আপনাদের প্রতিভা সবার কাছে পৌঁছে দিতে পারেন চ্যানেল ভিশনের মাধ্যমে। তাই ঠিক যেরকম বললাম, নাম্বার সেভ করুন এবং চট করে যোগাযোগ করুন এবং চলে আসুন গীতিকায়। গীতিকা আপনাদের জন্যই অপেক্ষা করছে। এত সুন্দর করে আমাদেরকে গান শোনালো কৌশিক, তার জন্য তাকে কিন্তু খালি হাতে বাড়ি পাঠাতে আমাদের একদম মন চাইছে না। ফলত চ্যানেল ভিশনের পক্ষ থেকে খুব অল্প কিছু আমরা তার হাতে তুলে দিচ্ছি। প্রথমেই তুলে দিচ্ছি এই বিশেষ সম্মাননা, এবং এর সাথে আমরা তুলে দিচ্ছি একটি ছোট্ট স্মারক। এত সুন্দর একটা সন্ধে আজকে আমরা উপহার পেলাম কৌশিকের কাছ থেকে, ছেড়ে দিতে একেবারেই মন চাইছে না, কিন্তু আমরাও তো সময়ের হাতে আবদ্ধ। ফলে আজকের মতন গীতিকা এখানেই শেষ করছি। দেখা হবে গীতিকার আগামী পর্বে আরও একজন নতুন শিল্পীর সাথে। ভালো থাকবেন।